জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা-বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়াসম্মত কিনা? জিন আল্লাহ তাআলার মাখলুক এবং সৃষ্টি। অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া জায়েজ। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়, অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া। তো সেইরকম সাহায্য নেওয়া নাজায়েজ। মৌলিকভাবে একজন মানুষ, সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিচ্ছে সেটা দিয়ে সে আপনাকে বলল অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো, এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার পদ্ধতির মধ্যে বা শরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এ ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার। মানহা, আপনি আইডি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত।